প্রিয় ভিউয়ার, আজকে সুন্দর একটি ভিডিও হতে চলেছে। কেন সুন্দর বলছি, এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন পাশ দিয়ে কোথায় গেল, বিশেষ করে ফার্মগেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন দিক দিয়ে কোন পাশ দিয়ে কোথায় উঠছে, এটা আসলে অনেকেরই অজানা। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ভিডিও। আমরা কিন্তু ভিডিও শুরু করেছি একদম ফার্মগেট থেকে। ফার্মগেটে সেই ফুট ওভারব্রিজ দেখছেন, সেই নতুন যে ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজ থেকে কিন্তু আমরা আসলে ভিডিও শুরু করেছি এবং তেজকুনি পাড়ার মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি একদম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে। আমরা কিন্তু দেখব এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন পাশ দিয়ে কোথায় যে মিশছে, যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার, সামনে আর একটু এগোলেই কিন্তু আমরা দেখতে পাবো ঢাকার যে ব্যস্ত যে রেল লাইনটি, সেই রেল লাইনটি, অর্থাৎ যে রেল লাইনটি নাকি একদম কমলাপুর রেল স্টেশনে যে ক্ষান্ত হয়েছে, সেই রেল লাইনটা দেখবো। রেল লাইন পার হবো। এই যে দেখছেন, এটা কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত আসলে এইভাবেই উদ্বোধন হয়ে গেল। কোনো কোনো স্থানে কাজ এখনও যথেষ্ট বাকি আছে, তারপরে যার ফলে কোনো কোনো জায়গায় যান চলাচল বিঘ্নিত হচ্ছেই, তারপরে উদ্বোধন হয়ে গেছে, এটিও একটি বিশাল ব্যাপার। যাই হোক আর কি, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোথা থেকে কিভাবে আসলো সেসব নিয়ে আজকে আমাদের ভিডিও। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি, অর্থাৎ আমরা একদম মগবাজার মহাখালী যে ফ্লাইওভারের লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে নিয়ে যাব। সাথেই থাকুন। এটা কিন্তু মূলত যে রেল লাইনের কথা বলছিলাম, সেই রেল লাইন কিন্তু এটা। এই রেল লাইনের উপর দিয়ে কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে। যা হোক আর কি, সেদিকে আমরা যাচ্ছি না। ওদিকের কাজ তো এখন একদমই পড়ে আছে। এদিকটা নিয়ে কয়দিন খুব ব্যস্ত গেছে, এদিকটা উদ্বোধন হয়ে গেছে, যার ফলে এদিকটা নিয়ে একটু ব্যস্ত ছিল। এই যে দেখছেন, এটি কিন্তু মূলত সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তেজকুনি পাড়া তেজগাঁর ভিতর দিয়ে কিন্তু আসলে একটু বাম পাশ দিয়ে কিন্তু ঘুরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু সামনে উঠছে। আমরা ওদিকে যেতে পারিনি, আমরা ওদিকে যাচ্ছিও না। আমরা সোজা যেয়ে উঠবো একদম মগবাজার ফ্লাইওভারের নিচে আমরা উঠবো। আপনি সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার, আমাদের চ্যানেলে এই জাতীয় আরো অনেক ভিডিও আছে। আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। মন চাইলে এক লাইক দিবেন, আর সুন্দর যদি মনে হয় তাহলে ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ড মহলে এটা শেয়ার করতে পারেন। এটি ফেসবুক টুইটার আপনি এটা শেয়ার করতে ফেসবুক টুইটারে আপনি এটা শেয়ার করতে পারেন। প্রিয় ভাইয়ের অনুরোধ করবো, ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশ্বের যে যেখানে আছে সব জায়গা থেকে সবাই দেখুক ঢাকার যে মডার্ন ঢাকা তৈরি হতে যাচ্ছে, ঢাকার যে রূপ চেহারা পাল্টে নতুন রূপ নিচ্ছে, তার একটি প্রমাণ ভিডিও ক্লিপে তারা নিশ্চয় বুঝবে। আপনি ভিডিওটি শেয়ার করবেন। এই যে এটি কিন্তু আসলে মগবাজারের যে ফ্লাইওভার, সেই মগবাজার ফ্লাইওভার। আমরা কিন্তু আসলে মগবাজার ফ্লাইওভার অতিক্রম করব। আপনি সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কর্মব্যস্ত একজন ট্রাফিক পুলিশকে আমরা দেখছি, আসলে সে তার দায়িত্ব ঠিক মতো পালন করে যাচ্ছে। ঝাউকারি এখানে খুব একটা যানজট এরিয়া, এটা এখানে খুব ব্যস্ত একটি এরিয়া। আমরা সেই ব্যস্ত এরিয়াটি অতিক্রম করছি। এটা একদম তেজগাঁর মধ্যে পড়ছে। আমরা সেই এরিয়াটা অতিক্রম করে আমরা মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু পিছনে রেখে আসছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা ফ্লাইওভারে উঠবো, হাতের বাম পাশ দিয়ে কিন্তু আসলে নিচ দিয়ে যে রাস্তাটা গেল সেটা কিন্তু হাতের বাম পাশ দিয়ে গেল। আর আমরা ফ্লাইওভারে উঠছি। আমরা এই ফ্লাইওভার অতিক্রম করব এবং একদম শেষ প্রান্তে
অর্থাৎ মগবাজারের যে ফ্লাইওভারের শেষ প্রান্ত সেই প্রান্ত পর্যন্ত আমরা যাব। আপনি সাথে থাকুন এবং শেষ পর্যন্তই আমাদের সাথে থাকুন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন মগবাজার ফ্লাইওভারের উপরে অবস্থান করছি, আর একটু এগোলেই কিন্তু আসলে মগবাজার ফ্লাইওভার শেষ হবে। প্রিয় ভিউয়ার, দেখলেন একটি সুন্দর একটি আপডেট, একদম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিশেষ করে ফার্মগেট থেকে কিভাবে কোথায় কোন দিকে গেছে এটা কিন্তু অনেকেরই অজানা, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ভিডিওটি ছিল। আপনি সেটা কিন্তু আসলে বুঝে গেলেন যে মগবাজার থেকে দুঃখিত ফার্মগেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন দিকে গেল। আমরা আরেকটি ভিডিও একদিন করব, একদম যেখানে নাকি ফার্মগেটে র্যাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম নামছে, সেই র্যামের গোড়া থেকে একদম ভিডিও শুরু করব। আমরা একদম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে সেদিন আমরা যাব, সেদিনকে আমরা পায়ে হেঁটে যাব। আমরা পায়ে হেঁটে একদম কোথায় যে মিশছে সেটি আমরা দেখাবো। খুব অচিরেই আমরা এমন একটি পদক্ষেপ নিচ্ছি। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিওটি গেলে যাতে আপনি একটি নোটিফিকেশন পান, সেজন্য বলবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন মগবাজার ফ্লাইওভার অতিক্রম করে ফেলছি। এই ফ্লাইওভারের মুখে কিন্তু সবসময় এমন একটি যানজট কিন্তু আসলে লেগেই থাকে, তো আমরা তার মধ্যে দিয়েই একটু এগোনোর চেষ্টা করছি এবং ফ্লাইওভারের শেষ প্রান্ত পর্যন্ত গেলে আমাদের ভিডিও শেষ হবে। আমরা এই কথাটি আগে বলেছিলাম। যাই হোক আর কি প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আজকে দেখলাম কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মগবাজার ফ্লাইওভার, এবং বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট থেকে যে মেট্রো রেলের নিচ দিয়ে যেখান থেকে নাকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম শুরু হয়েছে, র্যাম থেকে উঠেই কোন দিক দিয়ে কোনভাবে তেজকুনিপাড়ার মধ্যে দিয়ে কিভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কোথায় মিশলো, সেই টার্গেটটুকু নিয়ে আজকে আমাদের ভিডিও ছিল। তো আমরা কিন্তু একটু বোঝাতে পেরেছি আপনাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন দিক দিয়ে কিভাবে গেছে। অনেকেই কিন্তু আসলে জানে না যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট থেকে কোন দিক দিয়ে গেল। যাই হোক আর কি আমরা একটু বোঝাতে সক্ষম হয়েছি বোধ হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা একটু দেখিয়েছি। আমরা অন্য কোনো একদিন ভিডিও হতে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেটের র্যাম থেকে শেষ অবধি পর্যন্ত আমরা দেখাবো। সেই টার্গেট নিয়ে, সেই কথা দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি, প্রায় শেষের মুখে। আমরা একটু এগুলোই হয়তো আমাদের টার্গেট পর্যন্ত আমরা পৌঁছে যাব প্রিয় ভিউয়ার। তো আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।